কার পাশে লইয়া তলাশে কাহায় মারো কথা ও তুই কাননে গমনা একবার দেখে আমার পরাণ সে যে কেমন আছে ও তুই যা যা সখী একবার দেখে আয় রে আমার পরাণ বন্ধু কেমন আছে রাজা সখী দেখে শ্রীমতী রাধারানী বলছে যা তুলসী তুই যা তুই গিয়ে গোবিন্দ সেবা দিয়া কেন গো রাধারানী কি যেতে পারতেন না কোনো কৌশলে কে বাবা কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনতে হবে জানেন প্রত্যেকটা লীলার ভিতরে একটা তত্ত্ব বিরাজ করে মা কোনো কৌশলে না রাধারানী তো যেতে পারতো কে কিন্তু না তুলসীর উপরে ভাড়া করে দেবেন কেন জানেন কি বলবো তত্ত্বে বলছেন গুরু ধুয়ে গোবিন্দ ভজে সেই জীবিত নরকেই ভজে এ বাবা ভেবে দেখুন এই জগতের যার মালিক আছে তার এই জগৎ সংসারে ডুবে পড়ার ভয় থাকে না কি জানেন মা আমাদের তো সুন্দরবন এলাকায় বাড়ি একেবারে বাগের দেশের মানুষ আমরা তো কি বলবো সুন্দরবনের ঠিক তীরে নদী আছে এই নদীর চলে একজন তার গাভীকে বেঁধে রেখে আসতেন প্রত্যেক দিন গাভী ঘাস খেতেন আর ওই বন থেকে একটা বাঘ প্রত্যেক দিন লক্ষ্য করত মনে মনে চিন্তা করতো যদি গাভীর মাংস খেতে পারতাম তো চান্স আছে একদিন হঠাৎ করে ওই গাভীর দড়ি ছিঁড়ে বনের মধ্যে ঢুকে গেছে ঢুকে দেখতে পায় পুকুর আছে জল নয় উপরে লোভনীয় ঘাট জন্মেছে গাভীর লালসা হলো মনে মনে চিন্তা করলো আরে যদি মাংস খেতে ঘাস খেতে পারতাম কিন্তু কথাই বলে না লোভে পাপ পাপে মৃত্যু গাভী বিচার না করে যেই মাত্র লালসায় পতিত হয়ে ওই পুকুরে নেমে গেল ভগবানের কি লীলা এই কাদার মধ্যেও ডুবে গেল আর উঠতে পারছে না এদিকে বাঘ মনে মনে চিন্তা করছে এই তো সুযোগ অনেকদিন ধরে মনে বাসনা গাভীর মাংস খাবো আজ যখন সুযোগ পাই তাহলে আর না খেয়ে ছাড়া নাই কিন্তু বাঘ তো জানে না ও ভেসে গেছে আমি ডুবে গেলেও আমিও ডুবে যাবো উঠতে পারবো না
কি বাবা, কিন্তু ওই যে লোভের বশবর্তী হয়ে তারা দিক বিধি জ্ঞান নাই। কে বাবা, ভেবে দেখুন, শুধু বাঘ আর ওই গাভীর বেলায় নয়, এটা মানুষের বেলাও হচ্ছে। তত্ত্বে কি বলছে জানেন? যথা হইতে উৎপত্তি জীব, তথা হইতে ক্ষয়, তাহাই ভজিলে জীব মোক্ষ পদ পায়। ভেবে দেখুন, একটা ছাগলের কসাইখানায় কাটা হচ্ছে আর একটা ছাগল পাশে আনন্দে ঘাস খাচ্ছে। আচ্ছা, ও যদি বুঝতো একটুখানি বাদে আমারও মৃত্যু হবে, তাহলে ওকে আনন্দে ঘাস খেতে পারতো? ওটা যদি মানুষের বেলায় হতো। কি বাবা, কিন্তু এদের সেই চৈতন্য নাই। ভগবান বলছে যে চৈতন্য আমি মানুষকে দিয়েছি। কি বাবা, জ্ঞান বুদ্ধি বিবেক সবকিছু মানুষকে দিয়েছি, অথচ মানুষ জানে বোঝে শোনে, তথাপি সেখানেই নিজে নিজেকে ধ্বংস করছে। দেখেছেন? কিন্তু তত্ত্ব বলছে ধ্বংসের নানাবিধ কারণ আছে, তথাপি ধ্বংস হচ্ছে না। এটাকে বলে প্রেম। আরে প্রেম না হলে ঈশ্বরকে পাওয়া তো সোজা নয়। জানেন, যেই মাত্র বাঘ লোভের বশবর্তী হয়ে যেই মাত্র লাভ দিল ভগবানের কি লীলা, গাভীর এক হাত পশ্চাতে ও ডুবে গেল, গাভীও ডুবে গেল, হায় রে বাঘও ডুবে গেল। তখন বাঘ ডেকে বলে গাভীর কাছে, ওরে গাভী, খুব তো ইচ্ছা ছিল মনে তোর মাংস খাবো, জীবনে খাওয়া তো পূর্ণ হলো না, তো তুইও মরবি আমিও মরবো, মাথাটা এগিয়ে দে, কাপড় দিয়ে রক্ত চুষে খেয়ে মনোবাসনা পূর্ণ করে যায়। তখন গাভী ডাক দিয়ে বলে বাঘের কাছে, ওরে বাঘ, নিচেই তোর দাবি, আমি মরবো না, কিন্তু ঠিক তুই মরে যাবি। কেন? আমরা দুজনেই তো কাদায় পড়েছি, তুই মরবি আমি বেঁচে যাবো, ব্যাপার কি? শোন, আমার কিন্তু মালিক আছে, তোর কিন্তু মালিক নাই। এ বাবা, বেলি যখন অবসান হবে, আমি ফিরবো না ঘরে, মালিক ভাববে অন্তরে নিশ্চয়ই আমার গাভীর কোনো বিপদ হয়েছে। কি করবে জানিস? লন্ঠনটা ধরিয়ে আমার নাম ধরে ডাকতে ডাকতে আসবে। ওই ডাক শুনে আমি হাম্বা হাম্বা ভাবে প্রতিধ্বনি করবো। আমার মালিক এসে দেখবে আমি কাদায় পড়ে আছি, তুই আমার পশ্চাতে পড়ে আছিস। মালিক ভাববে কি জানিস? এই হিংস্র ব্যাঘ্রের জন্য আজ আমার গাভীর এই দশা। তখন মালিক কি করবে? সুকৌশলে আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে, আর যাওয়ার সময় তোর কি করে মরণ হবে আমার মালিক সে ব্যবস্থাটাও করে যাবে। সংসারটা একটা মায়া সাগর, এখান থেকে পরিত্রাণ পাওয়া এত সহজ নয়, কিন্তু যার মালিক আছে, যার গুরু আছে, সে অনায়াসে এই ভব নদী থেকে তাকে মুক্ত করতে পারে। দেখেছেন? এই জন্য শ্রীমতী রাধা রানী তুলসীকে বলছে, যা তুলসী তুই যা, তুই যে আমার গোবিন্দ সেবা দিয়া। আর একটা কথা বলি শোন, সময় বুঝিয়া
নারী, শোন, নারী হয়ে নারীর মান যেন খোয়াস না। এই সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গরুকা, খবরদার অসময় যেন যাস না। সত্যি মা, তবে ওই জগজ্জীবকে ডেকে ডেকে বলছে আমার বৈষ্ণব গীত কবি, শোনো, সময় থাকতেই কৃষ্ণ ভজন করো, সময় পার হয়ে গেলে যতই মাথা ঠুকে মরো না কেন আর কৃষ্ণ ভজন করতে পারবি না। সময় কালে না বুঝলে রে মন সে ধন পাবি না, সে ধন ধরতে যদি হয় যখন উজান কানায় কানায় রয়, তখন তো ওই মেশিন দিয়ে তোর পুকুর ভরে গিয়ে যা, পুকুরের গুলো বাঁধাবি, ঘাট বাঁধাবি, মারবি যত ফুটা ফাটা, যদি মতি তাতে না রয়, যদি ফুটা তাতে রয়, পাশে ধন হারাবি বুঝবি শেষে ফুল দিনে পাবি কাটার খোঁচা। মায়েরা, এই জন্য থাকতে থাকতেই সাধন করতে হয়। ফুরিয়ে গেলে মাথাটুকে মরে গেলে আর তাকে পাওয়া যাবে না। দেখেছেন, অনেকে ভাবে না এখনো আমার কৃষ্ণ ভজনের সময় হয়নি, একটু বুড়ো হই তবে হুড়ো দেবো। মশাই, আপনি যে বুড়ো হবেন এ কথা বলতে পারেন তো? এই আর বুড়ো হয়ে গেলে সে প্রেম ভক্তি রসের সন্ধান হবে তো? এই 60 পেরিয়ে গেলে এমনি সাধু, শুধু দিয়ে আর সাধু সেজে কাজ নাই, থাকতে সাধু হতে হয় তবে কাজ হবে। দেখেছেন, কেউ যদি সাগরের কূলে দাঁড়িয়ে মনে করে সাগরের জল যবে স্থির হবে তবে আমি অবগাহন করবো, ও মূর্খ ছাড়া কিচ্ছু নয়। কেন জানেন? সাগরের জল কখনো স্থির হবে না আর তার অবগাহনও সম্ভব নয়। তদ্রূপ কেউ যদি ভাবে সংসারে আসক্তি যবে নিবৃত হবে তবে আমি কৃষ্ণ ভজন করব, জানেন সংসারে আসক্তি কখনো নিবৃত হবে না আর তার কৃষ্ণ ভজন হবেই না। সংসারে যার একতলা হয়েছে তার দুতলার স্বাদ, যার দুতলা হয়েছে তার 3 তলার স্বাদ। ও জানে না যত বাড়বে তালা তত বাড়বে জ্বালা। কি বাবা, এই জন্য বিষয়ের মাঝে কবু কৃষ্ণ ভক্তি নয়, বিষয়ের দূরে কৃষ্ণ জানি নিশ্চয়। বিষয়ের মাঝে কখনো কৃষ্ণ ভক্তি আসে না মা, জানে? এই জন্য সাধুগুরু বৈষ্ণব যারা তারা ধন চায় না, ঐশ্বর্য চায় না, তারা চায় প্রভু জগতে যত পারো আমায় কাঁদাও, যত পারো দুঃখ দাও, কিন্তু তুমি যেন আমায় ভুলে যেও না। এটাই হলো প্রেম, এটাই হলো ভক্তি, এটাই হলো অনুরাগ। এমন প্রেম এমন ভক্তি না থাকলে কোনোদিন ভগবানকে পাওয়া যায় না। তুলসী বলছে, রাধে তুই আমায় আশীর্বাদ করিস, আমি জানি তোর মনোবাসনা করতে পারি। তাই তো রাধা রানীর কাছ থেকে বিদায় নিয়ে তুলসী ধাবিতা হয়েছে আমার কৃষ্ণের উদ্দেশ্যে। তুলসী উলসী তুলসী অলসী মনতে হলসী, এবার চলিল রায়ে বলে, চলিল দয়া বলে, কর্পূর তাম্বুল লইয়া ফুল হার, চলিল সনসী কুলে। তুলসী আমার
অদূরে ওই সরসীপুরে আমার গোবিন্দ ধুলার উপরে রাধা নাম অঙ্কিত করে ওই ধুলার উপরে রাধা রাধা বলে কাঁদছেন। জানেন, দূর থেকে গোবিন্দকে দর্শন দিয়ে তুলসী আমার অন্যদিকে ধাবিত হয়েছে। ওই যে বলেছিল, খবরদার নারী হয়ে নারীর মান যেন খোয়াস না। কেমা তাই তো গোবিন্দকে দর্শন দিয়ে তুলসী অন্য পথ দিয়ে ধাবিত হয়েছে। গোবিন্দ তা দেখেছে। ও তুলসী, এই যে ও তুলসী, এই যে ও তুলসী, আপনাদের নাম, আপনারা গল্প করুন। গোবিন্দ ডাকছে তুলসীকে, দেখিয়া তুলসী তুলসী দেখিয়া তুলসী তুলসী সকলে বসায় কাছে, যতনে চলো কাছে আমনে দয়া করি কহিলা সকলে রায়ের গণনা বুঝে। বলো ধনী আমার কেমন আছে, আমার কেমন আছে যে ধনী বিধনী আমি ধনী, কহ ধনী আমার কেমন আছে। কহ ধনী আমার কেমন আছে। ধনী ধনী আমি ধনী বলো বলো ধনী আমার কেমন আছে। কেমন আছে মায়েরা তুলসীকে ডাক দিয়ে বলছে, তুলসী বল আমার রাধা বিনোদিনী কেমন আছে। তুলসী বলছে, পারে তা আমি কি করে বলবো তোমাদের রাধা রানী কেমন আছে। তুলসী আমার ছলনা করছে, জানেন কেন জানো মা? কেউ যদি গুরু গোসাইয়ের কাছে যেয়ে বলে, ও গোসাই কি জানো বলো তো, গোসাই বলে, বাবা আমি কিচ্ছু জানি না। কিন্তু কেউ যদি গুরু চরণে নিজেকে সমর্পণ করে দিয়ে বলে, গুরুদেব আমি ধন চাই না, আমি ঐশ্বর্য চাই না, বলুন কোন পথে গেলে আমি সেই ঈশ্বরের দর্শন পাবো। যদি গুরু কৃপা করে আপনাকে সেই পথের সন্ধান দেয়, তবে অনায়াসে আপনি সেই ভগবানের শ্রীচরণ লাভ করতে পারবেন, এর আগে নয়। তাই তো তুলসী আমার ছলনা করছে, আমি জানি না আমার রাধা রানী কেমন আছে। তখন আমার গোবিন্দ দুটি চোখের জল ছেড়ে দিয়ে বলছে, ও তুলসী তুমি জানো না, আরে সে যে বিনোদিনী দিবস রজনী, আরে অন্তরে খেলে ওরে সে যে বিনোদিনী ওরে দিবস রজনী ওরে অন্তরে খেলে
বাঁচে কান বাঁচে না এজন্য শাস্ত্রে কি লিখেছে জানেন মা? ঈশ্বরের প্রতিজ্ঞা এক আছে পূর্ব হইতে, যে জয়ীছে ভজে কৃষ্ণ, কৃষ্ণ ভজে তৈছে। অর্থাৎ যে আমার ভগবানকে ভজনা করে, আমার ভগবান সেই ভক্তের চরণ ভজনা করে। সত্যি মা, কি বলবো আপনাদের কাছে, যে ভক্ত ভগবানকে উপাসনা করে, ভগবান সেই ভক্তের চরণ উপাসনা করে। এটাই আমার ভগবানের কাজ। যে ভক্ত ভগবানকে পাওয়ার জন্য এক পদ অগ্রসর হয়, ভগবানও সেই ভক্তের দর্শন দেওয়ার জন্য 10 পদ অগ্রসর হয়। আমার ভগবান এটাই করে মা। তাই তো প্রভু আমার, প্রভু আজ দুটি নয়ন জলে কাঁদে, লায়লে জলে কাঁদে তুলসী একেবারে বলে দাও আমার রাধা রানী কেমন আছে। জানো, শয়নে স্বপনে সতত আমি রাধা বই আর কিছু জানি না। দেখেছেন? তুলসী মনে মনে চিন্তা করে, আরে রাধাও যেমন কৃষ্ণ বলে কাঁদে, কৃষ্ণও তেমন রাধে বলে কাঁদে। আহা, তখন তুলসী ডেকে বলল কি জানি, ওকে হে গোবিন্দ, আমি তো তোমার রাধারানীর সঙ্গে মিলিয়ে দিতে পারবো না, তবে আমি তোমার পথের সন্ধান বলে দিতে পারি। কি মা বলুন তো বাবা, গুরু কখনো ভগবানের সঙ্গে মিলিয়ে দিতে পারে? পারে না, তবে পথের সন্ধান বলে দেয়। ভক্তকে এই কর্ম করে তার কাছে যেতে হয়। স্কুল থেকে পাঠ্যপুস্তক দিয়েছে আপনার, আপনি সারা বছর পড়লেন না, আপনি কি পাস করতে পারবেন? না, সনাতন ধর্ম তা বলে না। আপনাকে কর্ম করেই সেখানে যেতে হবে। এই জন্য কর্মই হলো শ্রেষ্ঠ। দেখেছেন, আপনি গুরু তত্ত্ব জেনে সাধন করে আপনাকে সেই পরমার্থের কাছে যেতে হবে। গুরু আপনাকে পথের সন্ধান বলে দেবে। তাই কি করছে জানেন? তুলসী মনে মনে চিন্তা করছেন, রাধা রানী যেমন কৃষ্ণ বলে কাঁদে, কৃষ্ণ রাধা বলে কাঁদে। প্রীতির দুইটি নাম, একটা মদন একটা মোহন। যদি হয় এক রতি, তো ভবার বাবাও ছাড়বে না। দুই রসিক হইলে জানে, গোপনে সে ধন সাধনে আনে। দেখেছেন? আহা, এই কথাগুলো জানার খুব দরকার। তাই যে তুলসী ডেকে বলছে, হে গোবিন্দ, তুমি আমার কথা নাও, তুমি যদি রাধারানীকে পেতে চাও, সময় বুঝিয়া সে করো আসিয়া কহিছে মধুর বলে, সে যে বিনোদিনী আসিবে এখুনি, তুমি থাকো সরসী কুলে। শোনো, তুমি যেন কুল ছাড়া হয়েও না, এই কুল ধরে বসে থাকো, তাহলেই অকুলের কুলটাকে পাবে। এ বাবা, আর আমরা ধরি ছাড়ি, ধরি ছাড়ি, না না, ধরে রাখতে জানতে হয়। দেখেছেন? যে ধরে রাখতে জানে, সে অনায়াসে সেই প্রেম ধনকে লাভ করতে পারে। না, সেটা সম্ভব নয়। আমার গোবিন্দ সরসী কুলে বসে আছে, এদিকে রাধারানী কি করছে জানো মা? ঘরে বসে মনে মনে চিন্তা করে, কই গো তুলসী সেই যে গেল, কই আর তো ফিরে এলো না। সখীগণ বলছে, ওগো রাধে, যে তুলসী সদাই কৃষ্ণ বলে কাঁদে, তুই সেই তুলসীকে পাঠিয়েছিস কৃষ্ণের কাছে। আমার মনে হয় কি জানিস, তুলসী কৃষ্ণ পেয়ে সে নিজেই কৃষ্ণ সেবায় লেগে গেছে। এবার বলুন তো, যে সে তার পরমার্থকে যদি কেউ পায়, সে কি তারে ফেলে দেবে, ছেড়ে দেবে? দেবে না। আমার মনে হয় তুলসী কৃষ্ণ পেয়ে নিজেই কৃষ্ণ সেবায় লেগে গেছে। রাধা রানী বলছে, সখীরে তাই যদি হয়,
তাহলে তো আমি আর কৃষ্ণ পাবো না। শাস্ত্রে কি বলছে জানিস? জীবনং কৃষ্ণ ভক্তস্য বরং পঞ্চদিন নিচ নিত কল্প ব্রহ্মাণী ভক্তিহীন চোখে সবে। জানিস, কৃষ্ণকে ভালোবেসে 5 দিন বেঁচে থাকা ভালো, কিন্তু কেশবে অভক্ত হয়ে সহস্র কাল জগতে বেঁচে থাকা কর্তব্য নয়। দেখেছেন, যে দেহে আমি কৃষ্ণ ভজন করতে পারলাম না, যে দেহে আমি কৃষ্ণ চরণ পেলাম না, সে দেহ রেখে আর কি কাজ আছে বলতে পারিস? বলিয়ে প্রাণামিয়ার রাগবো না হে ওরে সখী রে হৃদয় গো আরে রাগবা আরে রাগবা না রে আমি যদি কৃষ্ণ সে দেহ রেখে লাভ কি আছে বল? যখন শ্রীমতী রাধা রানী এমন করে কাঁদে, এমন সময় তুলসী এসে উপস্থিত হয়েছে। রাধে, ও রাধে,
রাধারানী বলছে সখী রে, বল আমার প্রাণ বলল কেমন আছে? তুলসী বলছে স্বামীস, তুইও যেমন কৃষ্ণ কৃষ্ণ বলেও অহনিশি কাঁদিস, তোর পরাণ বধূ তেমন রাধা রাধা বলে দিবানিস নয়ন জলে কাঁদে। যা সই, আমার কথা শোন, যা তুই সরসী গুলি দিয়ে গোবিন্দকে দর্শন দিয়ে প্রাণে বাঁচা। তুলসী বল, যা তুই যে গোবিন্দের কাছে যে গোবিন্দকে প্রাণে বাঁচা। তুলসীর কথা শুনে রাধারানী বলছে সখী আমি তো যাব, কিন্তু কি করে যাব বল? ভীষণ বাদিনীর ঘর, আমি ইচ্ছা করলে তো যেতে পারি না। তুই এক কাজ কর, তুই সূরজ পূজার সলা করে কাননে যে কৃষ্ণ পূজা করে আয়। কিমা দেখেছে? রাধারানী বলছে সখী যাবো তো, কিন্তু আমি বাদিনীর ঘর থেকে বেরোবো কি করে? দেখেছেন? এই জন্য গুরুচরণ আশ্রয় করে আপনি যদি জিজ্ঞাসা তত্ত্বের মধ্যে না ঢোকেন, গুরু আপনাকে কিছু দেবে না। গুরু হলো আলু, শিষ্য হলো খোদ্দা, যত খুলে যাবে তত পাবে, খুলবে না তো কিছুই দেবে না, জানেন? তখন রাধারানী বলছে সখী আমি বেরোবো কি করে সে কথা তো বলে দে। তখন তুলসী বলছে এক কাজ কর, তুই শাশুড়ি জটিলার সম্মুখে বসে বসে ছলনা কর। আমার জটিলাকে গো, শাশুড়িকে, শাশুড়িকে, শাশুড়ি হলো জটিলা, কিন্তু তত্ত্বে কি বলছে? শাশুড়ি। এই যে শ্বাস শরী, এই যে যাচ্ছে আসছে, দেখেছেন? এই শ্বাসকে আগে চিনতে হয়, দেখেছেন? এই শ্বাসকে যারা না চিনেছে তাকে কেউ চিনতে পারবে না সহজে, দেখেছেন? এই জন্য এই যে প্রাণায়াম, এই প্রাণায়ামের দ্বারা তিনি গমনাগমন করছে, তাকে জানা যায়, তাকে বোঝা যায়। কে বাবা এই জন্য তত্ত্বে কে বলছে জানেন? চন্দ্রপেক্ষ নেত্র দেব দ্বিগুণ করিয়া করি বিভেদ, স্তম্ভন হইলে কি হয়? চাঁদের উদয়, কি বাবা? অনুরাগের সহিত সাধিনী যোগ উদয়া যাইবে ভাবদিন, জীবের জীবত্ব হইবে নাশ, স্তম্ভন করিয়া ধরিলে শ্বাস। 16 অঙ্ক যদি পবনে ধরে, স্তম্ভনে 64 অবধি করে, 32 অঙ্ক বাহির দ্বারে। এই সমস্তটাই হলো আত্মতত্ত্বের কথা, এগুলো মানুষ বোঝে না। তাই তো শ্রীমতী রাধারানী কি করছে জানেন? তুলসীর কথা শুনে জটিলার সম্মুখে, শাশুড়ির সম্মুখে বসে বসে ছলনা করছে। কি করতে গেছেন? এই দেখুন সেই পথটা কেমন লিখেছেন, শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কান্দে বিরহিনী, শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কান্দে বিরহিনী, ত্রাস পাইয়া বাস ঘুচাইয়া মুছে চোখের পানি, হায় হায় আমার কি হলো, আমার কি হলো? বিনা মেঘে বাদে বজ্র বলো, হায় হায় আমার কি হলো। রাধারানী বলছে, হায় আমার কি হলো, আমি কি নিয়ে বাঁচবো, কি নিয়ে থাকবো? এমন সময় জটিলা দেখেছে, ও বউ মাইগে, ও বউ, এই তুই চুপ কর, আপনাদের নাম, আপনাদের নাম কথা বলুন, গল্প করুন, অসুবিধে নেই। জটিলা ডাকছে, বৌমা কি হয়েছে, কাঁদছো কেন? কি বাপের বাড়ির কথা মনে হচ্ছে? রাধারানী বলছে, না না মা, বাপের বাড়ির কথা মনে হচ্ছে না। তাহলে কাঁদছো কেন? নিশ্চয় আয়ান কিছু বলেছে? বলছে, না মা, তোমার ছেলেও আমায় কিছু বলেনি। তাহলে নিশ্চয়ই কুটিলা কিছু বলেছে তোমায়, আসুক আজও ঘরে, ওর একদিন কি আমার একদিন। রাধারানী বলছে, মা ননদিনও কিছু বলে নাই, বারে কেউ কিছু বলেনি, তাহলে তুমি আমার কথাই কিছু মনে করেছো মা? রাধারানী মনে মনে চিন্তা করছে, এই তো সুযোগ, হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধু, যে জনা ভজে সে বড় চতুর। এ বাবা, রাধারানী মনে মনে চিন্তা করছে, এইবার
বাদিনীকে জব্দ করতে হবে। তখন কি বলছে জানেন? জানো মা, আমি তোমার মতো মা পেয়েছি, তো তোমার সৌভাগ্যের ব্যাপার। আমি ভগবানের কাছে বলি, হে প্রভু, যতবার জগতে জন্ম দাও, আমার শাশুড়ি মায়ের মতো মা যেন আমি বারবার পাই। যেই বলেছেন জটিলা বলছে, আহারে আমার বৌমা আমায় এত ভালোবাসতো আমি জানি না তো। কি গো, ছুটে গিয়ে টান দিয়ে কোলে তুলে নিয়েছি। কোলে লইয়া কয় জটিলে কেন কান্দ মা, এবার শুনে ধনী কয় তখনই স্বপ্ন দেখতে পায়। জটিলা বলছে, ছি 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 বৌমা, তুমি এত বড় মেয়ে স্বপ্ন দেখে কাঁদো? ছি, কেউ স্বপ্ন দেখে কাঁদে? রাধা রানী বলছে, মা এ তো যেমন তেমন স্বপ্ন নয়। তুমি কি স্বপ্ন দেখেছো? আমি স্বপ্ন দেখেছি কি জানো মা? গোবিন্দের সেজে সুজে স্বপ্ন দেখি আমি, মোর পতির কি দুর্গতি শোনো মাগো তুমি। শত্রু আসি বাতানে বসি, গাবি বৎস হরি, পতির বেজ ভূষা লইয়া গেল, শেষে গেল মারি। ও মা, কি অপূর্ব স্বপ্ন দেখেছেন? শত্রু আসি বাতানে বসি। শত্রুটা কে? আমাদের দিকে শত্রুকে রাধারানী ছলনা করে সব বলছেন বটে, কিন্তু অরসিকে তো সবাই আস্বাদন করতে পারবে না। কি বলছে? শত্রু আসি বাতানে বসি। শত্রুকে আমাদের দিকে বাতান। কি বাতান মানে বাগান। কোন বাগান? আমাদের এই দেহ বাগান। আমাদের এই দেহের শত্রুটা কি? আমাদের দেহের শত্রু হলো কাম। দেখেছেন? শত্রু আসি বাতানে বসি। কামরূপ শত্রু যখন আমার দেখে এলো, কি হলো? গাবি বৎস হরি। গাবি মানে কিঞ্চিত ধন। আমার এই দেহের ধন কি জানেন? যে ধনের জন্য দেহটা রক্ষা পায়, যাকে বলে পিতৃ সম্পদ, পিতৃধন। এই পিতৃধনে ধনী যারা নন, জানেন এই দেহটা অল্প দিনই ধ্বংস হবে তার। দেখেছেন বাবা? এই জন্য ধাতু প্রত্যয় করলে হয় ধর্ম, ধারণ করে রাখার নামই হলো ধর্ম। দেখেছেন মা? কথাগুলো খুব মনোযোগ সহকারে না শুনলে কথার অর্থ আমরা বলবো না সবে। দেখেছেন? ভেবে দেখুন, যে দেশের আইন শৃঙ্খলা বাহিনী দুর্বল, সে দেশ কিন্তু খুব অল্প দিনে লোকের হাতে চলে যায়, জানেন? তবে আমার দেহের ভিতরে এই শক্তি, এটাই হলো আমার দেহের মধ্যে সুপ্রিম পাওয়ার। এই পাওয়ার যার যত কমে যাবে, বাইরের শত্রু তার ঘরে তত বাসা বাঁধবে। অর্থাৎ রোগ শোক জরা ব্যাধি আমার দিকে এসে বাসা বাঁধবে। মায়েরা কথা বলে মন দিয়ে সায়েন্স দেখুন। আপনার ছেলে মেয়েরা বা আমরা আগের দিনে কি করতাম? টিকা নিয়েছি না, এখনো নেয়। এই টিকা কি জানেন? যে রোগ আপনার ঘরে আসবে, ওই রোগের যে জীবাণু আপনার দেহে পুশ করে দেওয়া হয়। কেন জানেন? কারণ আমার দেহের ভিতরে যে শক্তি আছে, ওই জীবাণুর সঙ্গে যুদ্ধ করার একটা ক্যাপাসিটি শিখে নেয়। এই জন্য দেখবেন অনেকে টিকা নেওয়ার পর দেহে জ্বর হয়, হয় না? কারণ ওদের সঙ্গে একটা ফাইটিং চলে। এই ফাইটিং হওয়ার পরে যখন ওই জীবাণুটা দুর্বল হয়ে যায়, কি হয়? তখন দেখবেন আপনিই যে আপনার জ্বরটা সেরে গেছে। এই যে ওদের সঙ্গে যুদ্ধ করার একটা সিস্টেম ওরা শিখে নিল, পরবর্তীতে ওই রোগ আমার ঘরে এনে ওরাই যুদ্ধ করে তাকে তাড়িয়ে দেবে। দেখেছেন? এই জন্য সায়েন্স গুলো জানতে হবে, কেমন অপূর্ব দেখুন। তদ্রূপ ভেবে দেখুন, আমার দেহের ভিতরে যদি সেই শক্তি বস্তু দুর্বল হয়ে যায়, তখন বাইরের রোগ যারা বেদিকে আর পরাস্ত করতে পারে না, ওরা তখন আমার দেহে বাসা বেঁধে দিনে দিনে আমার দেহটা ক্ষত বিক্ষত করে ধ্বংসের দিকে ধাবিত করে। মায়েরা, কাকে বলছি বলুন? আমি যতই তত্ত্ব কথা বলি, বাবারা যতই শুনুক, এই মায়েদের কৃপা না বলে কেউ কখনো ভজনে উঠতে যেতে পারবে না। কেন জানেন? এই নারী হলো ধ্বংসের কারণ, আবার এই নারী হলো ভজনের মূল। ওরা যদি পারে, চায় আপনাকে উঠতে তুলে দেবে, আবার যদি চায় চুল ধরে নিচে নামাতেও বেশি সময়